মোহাম্মদ ইউনূসের আসল প্ল্যানটা কি? আগামী 3 মিনিট আমার হাতে, আগামী 3 মিনিট রয়েছে, কোথাও যাবেন না। আগামী বাংলাদেশ ছেড়ে পালাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীর সকল মানুষজন। হিন্দুদের বাড়ি ঘরে হামলা, লুটপাট, সংখ্যালঘুদের উপরে হামলা, লুটপাট। বাংলাদেশ সরকার হিন্দুদেরকে কোনোভাবেই রক্ষা করছেন না, একের পর এক তাদের উপর অত্যাচার করছেন। বাংলাদেশকে যে কোনো সময় 5 মিনিটের মধ্যে ভারত দখল করে ফেলতে পারে। বাংলাদেশের যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা রাস্তাঘাটে ঘুরিয়ে, সোশ্যাল মিডিয়া, তারা বাড়িঘর ছেড়ে সব ভারতে আশ্রয় নিয়েছেন, ভারতের পথে আছেন। আর বাংলাদেশের পথে, বাংলাদেশের বর্ডারের দিকে এগোচ্ছেন ভারতীয় সৈনিক। এখন এটা শোনার পরে আপনারা আমাকে বলতে পারেন আমি কি পাগল হয়ে গেছি? হ্যাঁ, আমরা তো পাগল হয়ে যাব। কারণ আমাদের থেকে আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বী কিংবা সংখ্যালঘুদের যে মায়া, আমাদের যে তাদের প্রতি ভালোবাসা, আমাদের চেয়ে ভালোবাসা বেশি জাগ্রত হয়েছে ভারতের এক মলম ব্যবসায়ী সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, যিনি তার কেরিয়ারে কখনো সত্য কথা বলেছে কিনা আমার সন্দেহ আছে। আমি একটি কথা বলতে চাই, ময়ূক রঞ্জন ঘোষ, তুমি যে ধরনের তথ্য প্রচার করো বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে, যে ধরনের ভুয়া তথ্য একের পর এক তুমি প্রচার করছো, এতে করে তুমি সাম্প্রদায়িকতা আরো বাড়িয়ে দিচ্ছ, মানুষের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছো। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা, একচেটিয়াভাবে বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়া, সংখ্যালঘুদের অস্থিতিশীল করে তোলা, এটি শুধু তোমার মুখে মুখে, প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশের কোন সংখ্যালঘু নাগরিক এটি তোমার কাছে অভিযোগ করেছে কিনা তোমাকে প্রমাণ করা উচিত। এই 1971 সালে তারা জীবন বাজি রেখে তোমাদের কথায় যুদ্ধ করেনি, তাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করতে, বাংলাদেশকে রক্ষা করতে সেদিন তারা যুদ্ধ করেছে। কে হিন্দু ছিল, কে মুসলমান ছিল, সেটি যারা 1971 সালে যুদ্ধ করেছেন সেই দেশপ্রেমিকদের মধ্যে সেটি বিরাজ করেনি। তুমি ভারতে বসে ময়ূক রঞ্জন ঘোষ, তুমি একটি অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছো। আমরা শান্তিপূর্ণভাবে এই দেশের সংখ্যালঘু থেকে শুরু করে সকল ধর্মের মানুষ বেশ ভালোই চলছিলাম। তোমার ভিডিও দেখার পরে সুস্থ মস্তিষ্কের কোনো ভালো মানুষ, কোনো ঠান্ডা মেজাজের মানুষ পর্যন্ত উত্তপ্ত হয়ে যাবে, সাংঘর্ষিক পর্যায়ে চলে যাবে সংখ্যালঘু এবং মুসলমানদের মধ্যে। এটির দায়ভার কে নিবে? আমি মনে করি ভারত সরকার যদি বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে, ময়ূক রঞ্জন ঘোষের মতন যারা সাংবাদিক আছেন, যারা বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, একের পর এক অপপ্রচার চালায়, যেখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি সেখানে যদি আগুন লাগিয়ে দেয়, সেটির দায়ভার কিন্তু ভারত সরকারকে নিতে হবে। একটি কথা বলতে চাই, আপনি ময়ূক রঞ্জন ঘোষ, আপনি কি সংখ্যালঘুদের ভালোবাসেন? আপনি কি বাংলাদেশের হিন্দুদের ভালোবাসেন? আপনাকে কি বাংলাদেশের হিন্দুদের দায়িত্ব দেওয়া হয়েছে? কেন আপনি মিথ্যা প্রচার করছেন? এই মিথ্যা প্রচার করে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকল ধর্মের মানুষের সঙ্গে, একে অপরের সঙ্গে, সেটি আপনি বিচ্ছিন্ন করছেন, একে অপরের মধ্যে হিংসাত্মক অবস্থা তৈরি করছেন। আপনি এগুলো ছেড়ে দিন। আমরা বাঙালি, আমরা কে কোন ধর্মের সেটি আমাদের বড় বিষয় নয়। এই দেশ আমাদের, এই মাতৃভূমি আমাদের। আমি ভারত সরকারের কাছে আবারও জোরালো ভাবে এই ময়ূক রঞ্জন ঘোষের মতন যারা ভুয়া সাংবাদিক আছে, মলম বিক্রেতা আছে, তাদের বিচার দাবি করছি। কারণ বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে, সকল ধর্মের মধ্যে একটি বিভেদ তৈরি করার জন্য একজন ময়ূক রঞ্জন ঘোষই যথেষ্ট। ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছেন, সংখ্যালঘুদের নিয়ে যে অপপ্রচার চালাচ্ছেন, এই দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।